আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায় আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে চিকেন বারবিকিউ রেসিপিটা তৈরি করে দেখাবো। যার আমার মতো এরকম হুটহাট স্পাইস কিছু খেতে ইচ্ছে করে তারা কিভাবে আমার মতোই ঘরেই খুবই সহজভাবে চিকেন বারবিকিউটা তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি আর এই চিকেনের ওজনটা ছিল 1 কেজি 800 গ্রাম, মানে 2 কেজির থেকে আর কি 200 গ্রাম কম ছিল। তো এটাকে আমি মাঝখান দিয়ে কেটে মানে অর্ধেক যেটা আছে ওইটা নিয়েছি আর কি, অর্ধেক চিকেনটা, লেগ আর ব্রেস্টের পিস সহ। আর আমি এইভাবে এই ব্রেস্টের থেকে চিকেনের মাংসটাকে আলাদা করে নিব, মানে হাড়ের সাথে মাংসটা লেগে থাকবে, জাস্ট আমি এভাবে আলাদা করে নিব, যেটা আর কি রেস্টুরেন্টে করে থাকি। আর এভাবে চিকেনটাকে কেটে নিলে যেটা হয়, এই চিকেনটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে আর এটা খেতেও খুব টেস্টি হয়। তো এভাবে আমি লেগের কাছেও এভাবে একটু আমি কেচে নিব যাতে করে ভিতরে মশলাটা ঢুকতে পারে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তবে আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে আমি ব্রয়লারের চিকেন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিকেন দিয়েও করতে পারেন, তবে রেস্টুরেন্টে বেশিরভাগ ব্রয়লারের চিকেন দিয়েই করা হয়, তাই আমি ঘরেই ব্রয়লারের চিকেন দিয়েই করতেছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1/3 কাপ টক দই। টক দইটাকে আমি টক দইয়ের যে পানিটা আছে ওইটা সহই ফেটে নিয়েছি। আরও দিয়ে দিলাম এখানে আমি বারবিকিউর মশলা 2 টেবিল চামচ। বারবিকিউর টেস্টটা পেতে হলে অবশ্যই বারবিকিউর মশলাটা এখানে অ্যাড করতে হবে। আর এই বারবিকিউর মশলাতে কিন্তু সব ধরনের উপকরণ দেওয়া থাকে, তাই এক্সট্রাভাবে আর অন্য কোনো উপকরণ দেওয়া লাগবে না। যেহেতু বলেছি খুবই সহজভাবে, তাই আমি আপনাদেরকে সহজভাবেই দেখানোর চেষ্টা করতেছি। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, আরও দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ টমেটো সস। আমার চ্যানেল টমেটো সসের রেসিপিটা দেওয়া আছে, আপনারা কিভাবে খুবই পিওর একদম ঘরে তৈরি করবেন টমেটো সসটা, ওই রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হট টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু ধৈর্য সহকারে আমি মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেটের জন্য রেখে দিব। তবে এখানে আমি চিকেনের গায়ের উপরে সবগুলো মশলা দিয়ে আর কি মিক্সড করেছি, কিন্তু আপনারা চাইলে আলাদা একটা পাত্রে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে আপনারা চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখেছিলাম, তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা 3 থেকে 4 ঘন্টার জন্য রাখতে পারেন। চিকেনটা যত বেশি ম্যারিনেট হয় খেতে ততই বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এখন আমি চলে আসলাম 1 ঘন্টা পরে। এখানে আমি একটা গ্রিল প্যান নিয়েছি, আর গ্রিল প্যানের মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিব প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। যেহেতু এটা ব্রয়লারের চিকেন আর 1 ঘন্টার মতো ম্যারিনেটে ছিল, তাই এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আর দেখুন আমি 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। আর চিকেনটাকে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে একদম সুন্দর একটা কালার নিয়ে এসেছি। আর এই তো তৈরি হয়ে গেল কোনো প্রকার ঝামেলা ছাড়া, ওভেন কিংবা কয়লার চুলা ছাড়াই একদম হোমমেড চিকেন বারবিকিউ রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।